আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন যদি আমি যে নিয়মে পড়তে বলবো এই নিয়মে পড়েন। এবং এই দোয়ার ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে এবং এই দোয়া পাঠ করার পরে মাটি এবং থুতুর মিশ্রণে এরপরে সেই জিনিসটা যদি কারো শরীরের যে কোনো অঙ্গে ব্যথা হয়, হতে পারে আমার কোনো একটা হাতে ব্যথা হয়েছে, আমার পায়ে ব্যথা হয়েছে, অথবা আমার ঘাড়ে, অথবা শরীরের কোথাও ফোড়া অথবা অনেক জখম হয়েছে, সেই স্থানে যদি আমি যে নিয়মে বলবো ওই দোয়াটা পড়ে মাটিতে ফু দিয়ে এবং যেই নিয়মে থুতু দিয়ে এই দোয়াটা পড়ে আপনি সেই স্থানে লাগাবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে সেই ব্যথা থেকে মুক্ত করবেন। এবং কঠিন ব্যথাও যদি হয়, কঠিন জখমও যদি হয়, তাহলে আল্লাহ তাআলা এর থেকে আপনাকে পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা একেবারে পরীক্ষিত একটি দোয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন। আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গে ব্যথা হয়ে থাকে। অনেক মই মুরব্বী আছে, আমাদের পিতা মাতা হতে পারে, আমাদের দাদি নানি হতে পারে, মুরব্বীরা যারা ঘরে থাকে, অনেক সময় তাদের কোমরে ব্যথা হয়ে থাকে বা ঘাড়ে ব্যথা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় বৃদ্ধ মা বাবা রয়েছে, হাঁটুর ব্যথা হয়ে থাকে। হুট করেই ছোট ছোট বাচ্চারা দেখা যায় হাঁটাচলা করতে গিয়ে অনেক সময় পড়ে যায়, খুব ব্যথা পায়, কান্নাকাটি করে। এই ব্যথাগুলো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা এইভাবে পড়ে আমল করেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক সময় দেখা যায় যে আমরা ব্যথা হওয়া মাত্রই ডাক্তারের কাছে ছুটে যাই এবং ওষুধ খেয়ে থাকি। একটা জিনিস মনে রাখবেন, ওষুধ খাওয়া সুন্নত বা ডাক্তারের কাছে যে চিকিৎসা, এই চিকিৎসা গ্রহণ করা হচ্ছে সুন্নত, আপনি গ্রহণ করতেই পারেন। কিন্তু তার আগে আল্লাহ তাআলা যেই দোয়াগুলো কবুল করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়ার মাধ্যমে, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, প্রত্যেকটা বিষয় যদি আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে এইভাবে আগে চিকিৎসা নিয়ে থাকি, তাহলে আমাদের দেখা যায় সেই ডাক্তারখানা পর্যন্ত বা ঔষধের দোকান পর্যন্ত যেতে হবে না। আল্লাহ তাআলার উপরে যদি আমার 100% অর্থাৎ 100% যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে যে এই ব্যথা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ব্যথা থেকে আল্লাহ তাআলাই মুক্তি দান করবেন। আপনি যদি সঙ্গে সঙ্গে এই আমলগুলো করেন, কোরআন বা হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া রয়েছে, তাহলে নিঃসন্দেহে সেগুলো থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরআনে এমন অনেক বর্ণিত আয়াত রয়েছে যেগুলো চিকিৎসার একেবারে মূল মন্ত্র। আল্লাহ তাআলা তো কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি, এটা অসুস্থতার জন্য, রোগ আরোগ্য স্বরূপ, এবং যারা ঈমানদার তাদের জন্য রহমত। অতএব এই কোরআনে অনেক চিকিৎসা রয়েছে। বর্তমান যে চিকিৎসা বিজ্ঞানী, তারা এই কোরআন থেকে অনেক রিসার্চ করে এরপরে কিন্তু ঔষধ যেগুলো এগুলো তৈরি করে। অতএব এই কোরআনের বিকল্প আর কিছুই হতে পারে না বা এর তুলনা নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক বর্ণিত দোয়া রয়েছে যেগুলো শিখিয়েছেন উম্মতদেরকে, যে এগুলো তোমরা আমল করবে, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে তোমাদের এই যে রোগ রয়েছে, যেই ব্যথা রয়েছে, এগুলো থেকে তোমরা সুস্থ হবে। তো আজকে আমরা সেই দোয়াটা শিখবো। আমি আপনাদেরকে সহজে শেখার জন্য মুখে বলবো এবং বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনি এই দোয়াটা একটা খাতায় লিখে নেবেন। খাতায় লিখে একবার, দুইবার, তিনবার, যতক্ষণ মুখস্থ না হয়, ছোট্ট একটা দোয়া আপনি মুখস্থ করে ফেলবেন। আস্তে আস্তে ধীরে সুস্থে পড়ে পড়ে দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। আপনার মুখস্থ হওয়ার ফলে যে কোনো সময় আঘাত পেলেন, আপনি সঙ্গে সঙ্গে একটু মাটি নিয়ে, এই মাটি হাতের তালুতে নিয়ে একটু মুখের থুতু দিয়ে এরপরে ওটা সংমিশ্রণ করে আপনি যে কোনো স্থানে লাগিয়ে দিবেন। অথবা আপনার যে ঘরে সন্তান রয়েছে বা বৃদ্ধ পিতা মাতা রয়েছে বা অন্য কেউ রয়েছে, তারা যদি দোয়াটা না পারে, তাহলে আপনি একটু মাটি নিয়ে সেখানে আপনার নিজের মুখের থুতু দিয়ে এরপরে সেই মাটি এবং সেই থুতু মিশ্রিত যে মাটিটা, এই মাটিটা আপনি সেই ব্যথার স্থানে লাগিয়ে দিবেন। তো আমরা স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছি, আমি পড়বো, সাথে সাথে আপনিও এটা ভালোভাবে শুনবেন এবং মুখস্থ করে ফেলবেন। তো চলুন আমরা এই দোয়াটা পড়ে শিখে নেই। দোয়াটি পড়ে আপনি যে মাটিটা রয়েছে, মাটিতে একটু থুতু দিয়ে এরপরে দোয়াটা পড়ে 3 বার ফু দিবেন। 3 বার ফু দিয়ে ওই মাটিটা যে সমস্ত জখম রয়েছে অথবা ব্যথা স্থান রয়েছে, এই স্থানে এটা লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব দ্রুত আপনাকে এই ব্যথা থেকে বা এই রোগ থেকে
মুক্তি দান করবেন। তো চলুন আমরা দোয়াটি শিখে নেই। আমি বারে বারে দোয়াটি শব্দ ভেঙে ভেঙে বলবো, আপনি ভালোভাবে শুনে দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটি হলো বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা লিউশফা বিহি সাকিমুনা বিইজনি রব্বিনা। আমি দোয়াটি আবারও বলছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা লিউশফা বিহি সাকিমুনা বিইজনি রব্বিনা। আবারও বলছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা লিউশফা বিহি সাকিমুনা বিইজনি রব্বিনা। অর্থাৎ আল্লাহর নামে আমাদের জমিনের মাটি এবং আমাদের কারোর থুতুর সংমিশ্রণে আমাদের রবের নির্দেশে আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করুন। দোয়াটি আবারও বলছি, ভালো করে মনোযোগ দিয়ে সুন্দরভাবে শিখে নেবেন। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকতি বাদিনা লিউশফা বিহি সাকিমুনা বিইজনি রব্বিনা। বাস এই দোয়াটা পড়ে আপনার হাতে যে মাটিটা নেবেন, এই মাটির উপরে 3 বার ফু দিবেন, অর্থাৎ থুতু দিয়ে ওই মাটির উপরে থুতু দিয়ে 3 বার ফু দিবেন। এরপরে আপনার নিজের হোক অথবা আপনার পরিবার কারো হোক, আপনি এই মাটিটা সেই ব্যথা স্থানে অথবা যে জখম স্থান রয়েছে, জখমের যে জায়গা, ওই জায়গায় এই মাটিটা একটা প্রলেপ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আমাদের এই চ্যানেলে আরো অনেক ব্যথার ভিডিও রয়েছে। আপনার শরীরে যদি কোনো স্থানে ব্যথা থাকে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে, এগুলো আমরা বাংলা উচ্চারণ সহ এবং অর্থ সহ এবং আরবি সহ আমরা ভিডিও আকারে তৈরি করেছি, আপলোড দেওয়া হয়েছে। সেখান থেকে দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় মাথা ব্যথা হয়, তো এই মাথা ব্যথার জন্য আলাদা দোয়া রয়েছে। আপনি সেই দোয়াগুলো শিখে এগুলো আমল করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের মাধ্যমে সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোগ থেকে মুক্তি দান করুন এই আমলের মাধ্যমে। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।